রহিম আসসালামু আলাইকুম। এটা হলো মুরগির মাংস দিয়ে বগুড়ার আলু দিয়ে রান্না তরকারি। আর এই তরকারিটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর রান্নাটা হয়েছে এসে পড়লাম রান্নাঘরে। এই যে দেখেন বগুড়ার লাল আলুটা, এটা খুব খেতে অনেক সুস্বাদু। এটাতে ডাল রান্না করেও খাওয়া যায়, ভর্তা করলে তো অনেক স্বাদ। আর এটা আমি মুরগির মাংসটা দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি আমি আধা কেজিতে একটু বেশি মুরগির মাংস, একদম সলিড মাংসটা। আর এটা রান্না করার জন্য নিয়েছি আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, টমেটো সস, আদা রসুন বাটা। এটা দিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি আলুটা আগে সিদ্ধ দিয়ে নিই। আলুটা আমি আধা ঘন্টা লাগবে আমার সিদ্ধ করে পরিষ্কার বেছে নিতে। ফিরব আধা ঘন্টা পর, আপনারা দেখতে থাকুন। আর এই বগুড়ার আলুটা অনেক সুস্বাদু, আপনারা রান্না করে খাবেন। আর কী করে রান্না করতে হয় সেটা আমার ভিডিওটা না টেনে দেখে রান্নাটা করবেন। কুটা বাছা শেষ করে রান্না করতে চলে আসলাম। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি, মাংসটা কেটে নিয়েছি। আমি এখন রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আপনাদের আমি সতর্কবাণী দিয়ে থাকি সবসময়, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন। আর দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন। আমার এই সতর্কবাণীটা আপনারা মেনে চলবেন। এই মাংসটাতে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিব। মাছ যেরকম ভাজে ওরকম ভাজে নিব। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিব এক এক করে। একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করতেছি। আমি সবসময় চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করি, আপনারা ওরকম চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করবেন। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। মাংসটা একটু ভাজা হয়ে গেছে, মাংস দিয়ে মাংসটা ভাজা হয়েছে, আমি খেয়ে নেব। আমি এই তেলেই পেঁয়াজটা দিয়ে দিব। আমি এখন দিয়ে দিব 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি। দিয়ে দেবো সামান্য একটু পানি। দিয়ে দেবো 1 টেবিল চামচ সস, টমেটো সস। আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। মশলাটা কষা হয়ে গেছে, আমি মুরগিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি আলুটা। আমি এখন দিয়ে দেবো ঝোল, সামান্য যতটুকু পরিমাণ লাগবে অতটুকু। আমি দিয়ে দেবো এখন মাংসের টুকরাগুলো। আর এরকম করে মুরগি মাংস রান্না করলে মনে হবে যে একদম দেশি মুরগির মাংস রান্না করে খাইছেন। ব্রয়লার বলে মনেই হবে না, একটু ভাজা নিলে অনেক সুস্বাদু হয়।
আর আমি রান্নাতে কি কি মশলা উপকরণ কী কী দিয়ে রান্না করলাম, কিভাবে আপনাদের সাথে পুরোটা স্টেপে স্টেপে শেয়ার করলাম। আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। রান্নার স্বাদ হলো মন দিয়ে রান্না করবেন, তাহলে 100তে 100 স্বাদ হবে। মানুষের মনটা যদি রান্নায় থাকে তাহলে সুন্দর হয়। এটা শাহি গরম মশলার গুঁড়ো, এটা আমি দিয়ে দিলাম। আমার সব কিছু দেওয়া কমপ্লিট। আর রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কি কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, আর দেখে ভালো লেগে থাকলে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন। আর আমার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। হ্যাঁ, ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।